টঙ্গী তুরাগ তীরে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এবারের পর্বে দেশের ৬৪ জেলা থেকেই অংশ নিচ্ছেন সাদ অনুসারীরা। এসেছেন ২৫টি দেশের বিদেশি মেহমানরাও। শবে বরাতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এবারের ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরে ফজরের নামাজের পরপরই বয়ান দিয়ে শুরু হয় ইজতেমা। বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার। পরে তালিমের আমল চলে খিত্তা জুড়ে। জিকির, আজগর আর ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ঐতিহাসিক মুসলিম জামাতও এটি। সামিয়ানা জুড়ে ইবাদতের কাফেলা। দ্বিতীয় পর্বেও রোজা, শবে বরাতের বিশেষ আমল, নসিহতে দিন পার করছেন ধর্মপ্রাণ মানুষ। বয়ানে উঠে আসে নামাজ, রোজা, হজ, জাকাত, শাহাদার গুরুত্ব। সঙ্গে চলতে থাকে বিদেশি অতিথিদের বয়ান। বাংলায় তর্জমা করে মুসল্লিদের জন্য তা সহজ করে দিচ্ছেন দোভাষীরা। ৫৭তম বিশ্ব ইজতেমা কখনো এই শবে বরাত পায় নাই না। সমস্ত জাতিকে যাতে, সমস্ত মখলুকাতকে যাতে আল্লাহ তাআলা হেফাজতে রাখে, ভালো থাকে। যার অর্থ দাঁড়ায় শবে বরাতের রাতকে সৌভাগ্যের রজনী বলা হয়। মহিমান্বিত এ রাতে মহান রব্বুল আলামিন তার বান্দাদের ভাগ্য নির্ধারণ করে থাকেন। ইজতেমা ও শবে বরাত একসাথে হওয়ায় মুসল্লিদের মাঝে এবার বাড়তি ধর্মীয় ভাবগম্ভীর্য ও অনুভূতি কাজ করছে। শবে বরাতের দিন ইনশাআল্লাহ আমল তো খুব ভালো হবে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখন আল্লাহর কাছে পাবো আজকে রাত্রিটাও শুভরাত্রি, শবে বরাতের রাত্রি। শবে বরাতের রাত্রিটা হলো মানুষের তকদির নির্ধারণের রাত। এটা তাৎপর্যপূর্ণ, এটা একটা বিরাট ব্যাপার। আর নিয়ামত, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। দুপুরে আদায় করা হয় জুমার নামাজ। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা বলেন, অতীতের পাপ ও অন্যায়ের জন্য ক্ষমার প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করা হয়েছে। আল্লাহর কাছে আমরা পানা চাইব যে আল্লাহ সারা পৃথিবীর যত মুসলমানের উপরে নির্যাতন হয়েছে সমস্ত নির্যাতন বন্ধ হয়। রবিবার আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে সাদ অনুসারীদের এবারের ইজতেমা। আসিফ খান, ডিভিসি নিউজ।